মহারানী গরিবদের মধ্যে প্রসাদ বিতরণ করছিলেন। ঠিক তখনই এক ভিখারি এসে মহারানীর হাত ধরে নিজেই প্রসাদ নিতে শুরু করে। এটি দেখে সেনাপতি সৈন্যদের আদেশ দেন এবং তারা ভিখারিকে বেদম মারধর করে। এই অপমানের প্রতিশোধ নিতে ভিখারিটি মহারানীকে বিয়ে করে তার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার প্রতিজ্ঞা করে। সে এক গভীর জঙ্গলে এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন তান্ত্রিকের কাছে যায়। বারবার ডাকার পরও যখন তান্ত্রিক কোনো সাড়া দেননি, তখন সে নিজের একটি হাত কেটে তান্ত্রিককে রক্ত অর্পণ করে। তখন তান্ত্রিক তার দিকে তাকান এবং প্রথমে তার কাটা হাতটি পুনরায় জোড়া লাগিয়ে দেন। ভিখারি তান্ত্রিককে তার পুরো পরিকল্পনার কথা জানায়। তখন তান্ত্রিক তাকে দড়ি দিয়ে বেঁধে একটি গভীর কুয়োর ভেতর নামিয়ে দেন, যেখানে সে বহু অমাবস্যা পর্যন্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা করে মন্ত্র জপ করতে থাকে। এরপর তান্ত্রিক তাকে একটি বশীকরণ ফল দেন। ফলটি পাওয়ার সাথে সাথেই সে সোজা রাজপ্রাসাদে পৌঁছায় এবং সমস্ত প্রহরীদের মেরে ভেতরে প্রবেশ করে। সে মহারানীকে ডাক দেয়। বশীকরণের প্রভাবে মহারানী দৌড়ে তার কাছে চলে আসেন এবং সেই ফলটি খেয়ে নেন। এর প্রভাবে তিনি ভিখারির প্রতি মোহিত হয়ে পড়েন এবং তাকে বিয়ে করে নেন। কিছুদিন পর সমস্ত ধন সম্পদ হাতিয়ে নিয়ে ভিখারিটি পালিয়ে যায়। এসব দেখে লোকজন মহারানীকে পাগল ভেবে তাকে প্রাসাদ থেকে বের করে দেয়। এরপর এক দুর্ঘটনায় মহারানীর ছেলে ও পুত্রবধূও মারা যায়। পরবর্তীতে মহারানী কোনো মতে দিনমজুরি করে তার নাতিকে লালন পালন করেন, যে বড় হয়ে রাজা সাব নামে পরিচিত হয়।